দেখুন বন্ধুরা, অনেক শুভেচ্ছা। কালকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিন অনেক বেরোনার আছে আমার, তাই জন্য আমি তাড়াতাড়ি আজকে কুল এনে ফেলেছে, তাই কুলের আচারটা আমি আজকে থেকে বানিয়ে রাখছি বন্ধুরা। দেখুন, বানানোর জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। তো পাকা পাকা কুল এনেছে, দেখুন এই যে। এই কুলের আচারটা আমি দিয়ে দেবো। নুন দিয়েছি শুধু, এবার একটুখানি দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু চিনি, আরও লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি। আচারটা বানানো থাকলে আমাকে কম করতে হবে, কারণ কালকে তো ওর বন্ধুরা মিলে আমরা স্কুলে যাব। স্কুলটা আমরা ভুলি না, সকল আমরা বন্ধুরা মিলে যাই। তো সেই ছোটোবেলা থেকেই আমার স্কুলটা খুবই ভালো লাগে, সরস্বতী পুজোর দিনটা বিশেষ করে। আর আমরা কজন বন্ধু আছি, তো সবাই মিলেই আমরা যাব। আর ওই দিনটা শাড়ি পরার আনন্দ এখনও আছে, যেহেতু শাড়ি কম পরি তাই। দেখুন, এখন ফুলের আচারটা আমি জল ঢেলে দেবো হালকা করে। একটুখানি ঝালের জন্য আমি দিয়ে দেবো কালার লঙ্কা হালকা করে, এরপর আমি জল ঢেলে দেবো। ফুলের আচারটা বানিয়ে নেবো আর দিয়ে দেবো বাতাসা, ফুলদানা, এটাই দিয়ে দেবো। বাতাসা দিলে কালারটা ভালো হয় আর খেতেও ভালো হয় না ফুলদানা দিলে। তো আমি এটার সঙ্গে বেশ কিছুটা দিয়ে দিলাম। এইটা ফুটে যাবে, তারপর নামিয়ে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার ফুলের আচার রেডি। আমি একবার গ্যাস অফ করে দিলাম। আজকে তো কুল খেতে পারবে না কালকে, তো আজকে আমি বানিয়ে নিলাম। দেখুন, আগে থেকে কুলের আচারটা বানানো থাকলে ভালো। ঢেলে নিচ্ছে কুলের আচারটা, দেখুন কত সুন্দর আছে। একটু ভাজা মশলা দিলে ভালো হতো, কিন্তু ভাজা মশলা ছিল, আমি দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো কত সুন্দর হয়েছে দেখুন কুলের আচারটা। যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর কালকে তো কুলের আচার খেতে হয়, এইভাবে একবার বানিয়ে ফেলুন। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।